হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আমের আচার দিব, ফাঁকা ফাঁকা আমের। এগুলো ক্লিন করে নিয়ে আসছি। এগুলো কেটে নিব এখন। এইবার তেমন আচার বানাতে পারলাম না আমার অসুস্থতার কারণে। গতবারই আচার বানাইছিলাম আর তোমাদের ভাইয়ে অনেক আচার নিয়ে গেছে। ওর আন্ডারে যতজন অফিসে কাজ করে, ও 40 জন নাকি 50 জনকে আচার দিছে। চালতার আচার দিছি আমি, জলফের আচার, আবার আমের আচার, এগুলো দিছি, নিয়ে সবাইকে দিছে। এবার শুধু আমের আচার বানাতেছি। 2টা বা 3টা আচার বানাবো। দেখছো আমের ভিতরে কি, উপরে কি সুন্দর, ভিতরে ফোকা। বছর আর পারতেছি না, শরীর খারাপ, তাই আল্লাহ আবার বাঁচা রাখলে পরের বছর বানাবো আচার। এগুলোও বানাইতাম না, তোমাদের ভাইয়া বলছে ওর নাকি একটা আচার খেতে ইচ্ছে করতেছে, এরকম আমি বানাতে পারবো নাকি। তো ভাবলাম 2টা বা 3টা আচার বানাই। আগেরও অনেক আচার আমার এখনো ঘরে আছে। এইবারও অনেক আচার ওকে দিছি, আরও আচার ঘরে আছে। এখন শুধু এগুলা বানাবো। দেখছো ফোকা আমের ভিতরে কিরকম। আমি আগে অনেক আচার, অনেক টক খেতাম, এখন খেতে পারি না। এখন ভালো লাগে না, একা একা ভালো লাগে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমগুলো অনেক মিষ্টি। আমগুলোকে এখন ম্যাশ করে নিব ভালো মতে, চামড়া থেকে ছাড়িয়ে নিব এগুলাকে। সব কাজে কষ্ট আছে, কোনো কাজে কষ্ট নাই এমন কেউ বলতে পারবে না। আগে আচার বানাতো আমার আম্মু, এখন বানাই আমি। তোমাদের ঘরে যদি এরকম একটা চালনি থাকে, এটার ভিতরে এরকম করি সেঁকে নিতে পারো, তাহলে আর আঁশগুলো নিচে পড়বে না, একদম মেন হয়ে ফুটবো। এদিক দিয়ে আমি আচারের এগুলো করতেছি। বাইরে অনেক প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর। আল্লাহ জানে আচারের কি অবস্থা হয়। আমার আম্মুদের গাছের আম এগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি।
আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছে আচার বানাবো। এখন দুপুর 12টা বেজে গেছে। হঠাৎ ভাবলাম বসে না থাকি, আচার বানাই। জীবনে আমি সর্বপ্রথম আচার বানাই আমার হাজব্যান্ডের জন্য পাঠাইছিলাম, তোমাদের ভাইয়ের জন্য পাঠাইছি বিয়ের প্রথম বছর। এরপর ও যখন ছুটিতে আসছিল তখন তো আমি আমাদের বাড়িতে চলে আসছি, বিয়ের অনুষ্ঠান করবে তাই। ওর জন্য আচার বানাইছিলাম অনেকগুলো, অনেক মজা হয়েছিল। একগুলো দিয়েছিলাম সাদা মোরব্বা, আবার আরেকগুলো চামড়া সহ। ওরে বলছিলাম আমি তো চলে আসছি, শুকাতে পারি না, তোমার জন্য আচার রাখি আসছি, এগুলোকে একটু রোদরে দিও। ও সব আচারগুলোকে ফসাইছে, সব আচারের ভিতরে ওল ফুটে গেছিল। আমি গিয়ে দেখি যে সব আচারগুলো নষ্ট হয়ে গেছে। আমার অনেক মন খারাপ হয়ে গেছে। ও তো বাইরে 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 ফেনী টাউনে যায় ঘুরতো, রেগুলার ভিতরে খেয়াল নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কি সুন্দর। আর এইখান দিয়ে আমার সেই জেঠি আম্মু আমার জন্য আম দিয়ে গেছে, ওনাদের আমগুলো অনেক মিষ্টি। এগুলো সেই জেঠি আম্মু দিয়ে গেছে, এগুলা দিয়ে আরেকটা আমের আচার দিব। তোমরা কখনো যদি কাঁচা আম দিয়ে আমের আচার বানাও তাহলে আমার মতো এরকম একটা মেশিন নিবে, এরকম করবে, তাহলে আর বেশি সময় লাগে না, আচারগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এই মেশিনটা আমার শ্বশুর আব্বু দুবাই থেকে নিয়ে আসছে, আজকে কত বছর, দেখো এখনো কত ভালো, কত বছর আগে আনছে এটা। আমি এখান দিয়ে তাড়াতাড়ি করতেছি, আজান দিয়ে দিছে, গোসল করব, নামাজ পড়ব, তাই দেখো কীরকম সুন্দরভাবে পাতলা পাতলা করে নিয়েছি। আর এইখান দিয়ে আরও একটু ফাঁকা আমগুলো নিয়েছি খাওয়ার জন্য। আমার খিদাও পাই গেছে, আমি একটা টক দই নিয়েছি খাওয়ার জন্য। এদিক দিয়ে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি, পাতিলার ভিতরে কিছুটা পানি ছিল, ওগুলো শুকিয়ে নিয়েছি।
আরেক দিক দিয়ে একটা কড়াইয়ের ভিতরে দিয়েছি অন্যগুলো। এখানে একটু হালকা ফুড কালার অ্যাড করেছি, দেখো। এগুলাকে হালকা আছে সবগুলো রান্না করতে হয়, না হলে এগুলোর ভিতরে গন্ধ হয়ে যায়। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আর এদিক দিয়ে আমি কাপড়টা বাস করতেছি। এটা আমার 5 মাসের স্বাদের জন্য আমার শাশুড়ি আম্মু নিয়ে আসছে। আমি আগে শাড়ি পরতে পারতাম না। সর্বপ্রথম শাড়ি পরছিলাম যখন আমাদের ফদ্দের মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমার দেবরেরা, আমার নানি শাশুড়ি, আমার একটা ননদ গেছিল বাবলিয়ে। তারা বলে আমি শাড়ি পরতাম। এরপর আমার ভাবি আর আমার আম্মুরা বলে ও তো শাড়ি পরতে পারে না। দেখি না আমাদের ভাবি পারে নাকি। আমার ননদি আর আমার নানি শাশুড়ি বলে ও পারবে না, ও কখনো শাড়ি পরে না, তো তোরা এরকম করিস না। তো ওই দিন আমি শাড়ি পরছিলাম। এরপর থেকে আমি এখন আলহামদুলিল্লাহ শাড়ি পরতে পারি একা একা। কোনো কাজে কঠিন না আমি মনে করি। যদি নিজের ইচ্ছাকৃতভাবে যদি ওইটাকে কঠিন ভাবে, তাহলে এটা কঠিনই হয়। সব কাজে সহজ যদি করতে জানে সব কিছু। এটা এখন আলমারিতে রেখে দিব। আর এদিক দিয়ে দেখো তোমাদের ভাইয়ে আজকে 5 মাস এই শীতের সোয়েটারটা রেখে গেছে। আমার এখনও রাখতে ইচ্ছা করতেছে না। আরেকটা ও থাকতে রেখে দিয়েছি, এটা এখনও রাখতে ইচ্ছা করতেছে না। অনেক মন খারাপ হয় এটা দেখলে। মাশাল্লাহ দেখো আমার আচারগুলো শুকিয়ে গেছে, একদম পাতলা। মাশাল্লাহ। তিনটা আচার দিছি আমি এই বছর। এটাও মাশাল্লাহ অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে, অনেক পাতলা।
এগুলো এখন কাটবো, কেটে রেখে দিব। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আচার। আমার হাজবেন্ডে পাতলা আচার ছাড়া মোটা আচার খায় না। মাশাআল্লাহ দেখো একদম ম্যাঙ্গো বারের মতন। তোমাদের ভাইয়া এরকম ছাড়া আচার খেতে চায় না। হালকা যদি একটু মোটা থাকে ওর কাছে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।